একসঙ্গে একসঙ্গে যারা দাঁড়িয়ে আছেন তারাও, যারা বসে আছেন তারাও। যাদের হাত আছে তারা তুলবেন, যাদের নাই তাদের তোলার দরকার নেই। দেখি কার কার হাত আছে। দাঁড়াও। অন্ধকারে অনেকে ভাবছে প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, যাক বাঁচলাম। এই সামনে যারা বসে আছে তাদেরই যত যন্ত্রণা। না না, সামনে যারা বসে আছেন তাদের লাভ বেশি আছে। কেন? যত তুলবেন তত কৃপা বর্ষণ হবে। এই জন্য হাত তুলবেন একসঙ্গে। বাজাও একসঙ্গে। উলধ্বনি। যারা তালি দিলেন তাদের আমার খুব ভালো লাগলো। আস্তে বন্ধ করুন। যারা তালি দিলেন তাদের আমার খুব ভালো লাগলো। আর যারা এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তাদের দিকে তো আমার আরো ভালো লাগলো। আমি তখন ভাবলাম যে আমড়া গাছে কখনো ল্যাংড়া ফলে? জোরে বলুন, আমড়া গাছে ল্যাংড়া ফলে? যে হাত তালি দিল না, এরকম করলো, তার বাচ্চাটা আমড়া হবে না আম হবে? জোরে বলুন। মানে আমি একাদশী হব না, আপনারাও বলুন, কারণ যে হাত এরকম করে আছে সে তোমাকে শেষে ধরবে। ওই জন্য আমি বলবো, আমি একা বলি না, এরাও বলেছেন। তো আচ্ছা বলুন মায়েরা, তবে কিছু কিছু মানুষ আছে যতই আপনি তালি দিতে বলুন ও দেবে না। কেন? সুপারি দেখেছেন, ভেতরেও রস নাই বাইরেও রস নাই, নিরস, খালি খায়, দাঁতগুলো নষ্ট করে। দেখবেন যারা সুপারি খায় তাড়াতাড়ি দাঁত যায় না? এই জন্য সুপারির মতো মানুষের সঙ্গ করলে তাড়াতাড়ি আপনি নিতাই গৌর হরিবোল হয়ে যাবেন। তবে যারা হাত এরকম করেছিল তারা নামিয়ে দিয়েছে, কিন্তু অনেকে পারে নাই, পকেটে হাত তুলেছিল সে একবার নামিয়েছে। আবার অনেকে এরকম করে দিয়ে এরকম করেছে। মানে আমার চোখ দুটো হতে পারে, আমি সব দিকে নজর রাখতে পারি। তবে লক্ষ্য করুন মায়েরা, যারা তালি দেবেন পরের জন্মে, যারা তালি দেবেন তাদের সংসারে কোনো ছেঁড়া ফুটো থাকলে ভগবান তালি দিয়ে দেবে। আর যারা তালি দেবেন না, ভালো সংসারে ফুটো করার জন্য তিনি যাবেন, তখন তালি পার। তবে হ্যাঁ, যারা তালি দেবেন না তাদের পরের জন্মে হাত তালি না দিলে পেটের ভাতই জুটবে। কারা দেয় বলুন তো? রাস্তাঘাটে দেখেছেন, ও দিদি 10 টাকা 10 টাকা, দেখবেন তখন কি অবস্থা হয়। তাই সবাই মিলে হাত তুলে একসঙ্গে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজকে কিন্তু প্যান্ডেল খুলতে হয়েছে। তো প্যান্ডেলের আড়ালে যারা আছে তারা এরকম করে ধরে আছে, মনে মনে হচ্ছে যাক আমার দিকে তাকাই নাই, বেঁচে গেলাম। কিন্তু আমি তার দিকে তাকাই নাই, একজন কিন্তু তাকাচ্ছে। আপনি যতই অন্ধকারে থাকুন, প্রদীপ পাল দেখতে না পাক, উনি দেখছেন কার প্রেজেন্ট হচ্ছে কার অ্যাবসেন্ট হচ্ছে। এই জন্য হরিনামে এসেও দেখবেন স্কুলে কোনো ছেলেকে মাস্টারমশাই নাম ডাকে, এই পথিক ঘোষাল, ইয়েস স্যার, এই অতীত মেটে, ইয়েস স্যার। যদি কেউ গিয়েও না হাত তোলে তাহলে অ্যাবসেন্ট হয়ে যায় প্রেজেন্ট থেকে। আজকে এসেও কেউ যদি হাততালি না দেয় তার নামটা কিন্তু ভগবানের খাতায় অ্যাবসেন্ট হয়ে যাবে। তাই সবাই মিলে একসঙ্গে দেবেন, এত সুন্দর দেবেন যেন, এত সুন্দর দেবেন যেন কোলাঘাট পর্যন্ত তালির শব্দ যায়। দেখি সবাই মিলে একসঙ্গে একসঙ্গে। দিন তোর বৃষ্টি পড়ছে, বৃষ্টি খুব ভালো, খুব ভালো। আপনাদের আসতে, আপনাদের মেদিনীপুরের তালি। আর এই যে মা মনসা চ্যানেল রয়েছে, কিন্তু আমার সঙ্গে ত্রিপুরা গিয়েছিল। ওখানে দেখবেন যখন উলুধ্বনি বলতে শুরু করেছি না,
মেয়েরা এমন উলুধ্বনি শুরু করেছে, বন্ধ করুন, কীর্তন হবে না, বন্ধ করুন, ওরা চালিয়েই যাচ্ছে। আপনাদের মতো তালি, আপনাদের তালি ওদের উলু। দেখবেন কিছুদিন পরে ইউটিউবে বেরোবে, কি বিভৎস ব্যাপার, মানে এত উলু দিচ্ছে, পাগল হয়ে যাচ্ছে উলু। আমি বলছি বন্ধ করুন, সে বন্ধই করে না। আপনারা সবাই মিলে একটু তালি দেবেন। তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বাবা। হায় হায় তিনি তোরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আরে তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা, গুরু পিতা, হরি গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, হায় হায় গুরু পিতা, আহা গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। এই যে গুরু পিতা, এই যে গুরু পিতা, এই যে গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। তোর আনন্দে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোরে আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এই তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। রাধা রানী কি জয়। এরা বলবেন, আপনারা বলবেন, আপন আপন গুরুদেব কি, সাধু গুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, হরিবাসর কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা কি বলছেন? ভয়। ও আচ্ছা, আমি একটু কানে কম শুনি, জোরে বলবেন। রাধা রানী কি। তবে আমাকে অনেকে বাঁচাতে গিয়ে বলছে, দাদা আজকে কি পালা করবেন? আচ্ছা দাঁড়ান, কি পালা করবেন? আস্তে আস্তে কি পালা করবেন? তা আমি বললাম, দাদা কিছু মনে করবেন না, পালা তো আমি জানি না। উনি বললেন, পালা জানেন না? বললাম না, যাত্রা নাটকের পালা হয়, কীর্তনের তো পালা হয় না। কি হয়? লীলা, কীর্তনের লীলা। আচ্ছা লীলা হয়, পালা কিসে হয়? যাত্রা নাটকে। আচ্ছা আমাদের জীবনে কিন্তু পালা আছে দুটো। কি কি বলুন তো? একটি আসার পালা, জোরে সবাই বলবেন, একটি আসার পালা, যাওয়ার পালা। আচ্ছা একসঙ্গে বুদ্ধি দিয়ে বলবেন যে আমরা যারা কীর্তন শুনতে এসেছি তাদের কোন পালাটা শেষ হয়েছে? অনেকে ভাবছে ফোন নাম্বারটা দেবেন, দুদিন পরে বলে দেবেন। কোন পালাটা শেষ হয়েছে? আসার। বাকি কোনটা আছে? জোরে বলুন, আরো জোরে বলুন। এত যদি বুঝছেন তাহলে সাদা চুলে গোদ যে নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন, আসুন আমরা লীলার দিকে যাব, বৃন্দাবনে যাব রাধা নাম গাইতে গাইতে। চলো রে চলো রে চলো চলো গো হরি দর্শন, দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো হরে দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। এবার চলো রে চলো মান, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশঘাট বংশী নিকুঞ্জ কানন কানন, কেশি গণে ভঙ্গি শিব নিকুঞ্জ কানন কানন। কেশঘাট বংশী নিকুঞ্জ কানন কানন। কেশি গাছে বংশীবর নিকুঞ্জ কানন, যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। আর যে তাই হোলি খেলে আমার নন্দের নন্দ। ও যে যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। আজ যে ঠাই হরি খেলে সে নন্দে নন্দ।
চলো রে জনম হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবার চলো রে চলো বাস পুরী দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি এটাই আছে মা যশোদা সেনের শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের কীর্ণমণি আজ যেথায় আছে মা যশোদা নিশের মানে নিজ গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনী ও যদি নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনে নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়া তো আর নিজ গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনে। মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দা জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। এবারে চলো রে জনম হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চলো রে চলো মান পুরী দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। রাধা রানী কি জয় বৃন্দাবনে কেউ যদি যান কোনোদিন ইতিপূর্বে তো বৃন্দাবনে গেলে আপনারা তিনটে জিনিস করবেন না। হরে কৃষ্ণ। সাধুগুরু বৈষ্ণব যারা বসে আছেন তারা তো জানেন, যারা সাধারণ মানুষ তারা জানেন না, তাদেরকে জানিয়ে দিতে চাই। বৃন্দাবনে গেলে আপনারা তিনটে জিনিস করবেন না। কি কি? প্রথম হচ্ছে বৃন্দাবনে গিয়ে কেউ চটি জুতো পরে হাঁটবেন না। প্রশ্ন করবেন কেন বৃন্দাবনে চটি জুতো পরবো না? যদি বৃন্দাবন আপনি বাসে করে যান, যেখানে ভাড়া নেবেন বাড়ি, সেই বাসা বাড়িতে আপনি চটি জুতো রাখবেন, কিন্তু বৃন্দাবনে ব্রজের পথে আপনি চটি জুতো পরবেন না। কেন? কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ছিল, কোনোদিন চটি জুতো ব্যবহার করে নাই, খালি পায়ে বৃন্দাবনের পথে ঘুরেছিল। তাহলে যে বৃন্দাবনে ভগবান কৃষ্ণের চরণধুলি মেশানো আছে, সেই বৃন্দাবনে আপনি চটি জুতো পরে বেড়াতে পারবেন না। এক। দ্বিতীয় হচ্ছে বৃন্দাবনে গিয়ে যারা কম বয়সের ছেলেরা আছো, যদি কেউ বৃন্দাবনে যাও, দাদা ভাইয়েরা বাবারা কেউ যদি যাও, তাদের জন্য বলি বৃন্দাবনে গিয়ে চুল দাড়ি কেউ কাটবেন না। প্রশ্ন করবেন কেন? হরে কৃষ্ণ। বৃন্দাবনে গিয়ে কেউ চুল দাড়ি কাটবেন না। কেন কাটবেন না? কারণ আছে। বৃন্দাবনে 11 বছর 56 দিন কৃষ্ণ ছিল, কোনদিন চুল কাটে নাই, দাড়ি তো হয় নাই। 11 বছর 56 দিন মানে হচ্ছে ক্লাস 6-এ পড়া ছেলের মতো। ওখানে কিন্তু কোনদিন গোবিন্দ চুল কাটে নাই। এই জন্য আপনি বৃন্দাবনে চুল কাটবেন না, বাড়িতে এসে কাটবেন। তবে হ্যাঁ, যদি কারো চুল মানত থাকে আপনি দেবেন, কিন্তু চুল এমনিতে কাটবেন না ওখানে গিয়ে। তৃতীয়, বৃন্দাবনে কৃষ্ণ হচ্ছে বাঁকে বিহারী, 11 বছর 56 দিন রাজার ছেলে, আনন্দে আছে, দুঃখ কি জিনিস জানে না। এই জন্য যদি কেউ বৃন্দাবনে যান বাঁকে বিহারীকে দর্শন করতে, আপনারা কিন্তু কেউ ওখানে গিয়ে কাঁদবেন না। কেননা আপনার বাচ্চাটা বাড়িতে আনন্দে আছে, বাবা মা যদি ঝগড়া করে অশান্তি করে, বাচ্চা দেখবেন মন গুমড়ে বসে যায়। এখন যদি ভগবানের মন্দিরে গিয়ে আপনি বৃন্দাবনে কাঁদেন, তবে ভক্ত যদি ভগবানের কাছে কাঁদে, ভগবানের খুব কষ্ট হয়। হরিদাসের অঙ্গে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল। শুধু হরিদাস আঘাত পেয়েছিল তা নয়, মহাপ্রভু তার উন্নিটাকে খুলে দেখিয়ে দিয়েছিল, হরিদাস শুধু তুই আঘাত পাসনি রে, আমিও পেয়েছি, এই দেখ। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কোনো সাধুগুরু বৈষ্ণব বড় কোনো ভক্ত যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, তাকে ঠাট্টা করবেন না, প্রহার করবেন না, খারাপ কথা বলবেন না। ওটা উনাকে যত না বলা হলো, তার চাইতে ভগবানের প্রতি অপরাধ আপনার করা হলো। এই জন্য জেনে নিন, তাকে আপনি অন্যায় করছেন না, ভগবানের প্রতি অন্যায় করছেন। তাকে আঘাত করছেন না, ভগবানকে আঘাত করছেন। মায়েরা, বৃন্দাবনে গিয়ে কেউ কোনোদিন কৃষ্ণের কাছে চাইবেন না। কোনোদিন কোনো মন্দিরে গিয়ে চাইতে নেই মা। যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতেই পারে না। হরে কৃষ্ণ। মন্দিরে গিয়ে কাউকে চাইতে নাই,
যে ভগবানের কাছে চাই সে অল্প পাই, অল্প পাই, আরে যে চাই না এত পাই ভাবতে পারে না। বাবা প্রমাণ নেবেন, শাস্ত্রের প্রমাণ দিয়ে দিই আমি। ভগবান কৃষ্ণের পরম বন্ধু সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল। তো যাবার আগে তার স্ত্রী বসুন্ধরা তাকে একদিন বলছে, স্বামী একবেলা খেতে পাই একবেলা খেতে পাই না, এত অভাব আমাদের সংসারে। কৃষ্ণ নাকি তোমার বন্ধু, সে নাকি দ্বারকার রাজা, তার কাছে গেলে যদি কিছু দেয় তুমি দাও, যাও। কিন্তু ভক্ত যারা পাকা হয় বাবা, ভগবানের কাছে চাইতে নাই। বসুন্ধরাকে চিৎকার করে বলল, বসুন্ধরা আজ বললে বললে আর কোনোদিনের কথা বলবে না, আমার বন্ধুর কাছে আমি কিছু চাইতে পারবো না। কিন্তু স্ত্রী খুব ভক্তিমতী হলে স্বামীকে ভগবানের কাছে পৌঁছে দেয়। তার প্রমাণ দেখুন, বলছে স্বামী না না তোমাকে চাইতে বলি নাই, অনেকদিন তোমার বন্ধুর সঙ্গে একবার দেখা হয় নাই, দেখা তো করে এসো। স্ত্রী মনে মনে ভাবছে দেখা করতে গেলেই তো কিছু পাবে, আমি পাঠিয়ে দেব। কিন্তু প্রশ্ন করলো সুদামা, বসুন্ধরা বন্ধু যদি বন্ধুর কাছে বহুদিন পরে যায় তবে কিছু নিয়ে যেতে হয়। জিজ্ঞাসা করলো, আচ্ছা স্বামী তোমার বন্ধু কৃষ্ণ কি খেতে ভালোবাসে? মায়েরা কৃষ্ণ কিন্তু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে, গুড় দিয়ে তৈরি চিড়ের নাড়ু। সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলল, স্বামী তোমার চিন্তা নাই, একবেলা খেতে পাই একবেলা খেতে পাই না, কিন্তু ভগবানের জন্য ভিক্ষা করতে আমি ভয় পাই না। তার স্ত্রী বসুন্ধরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে ভিক্ষা করতে গেল। মা চার বাড়িতে চার মুষ্টি চিড়ে পেল, কিন্তু গুড় পেল না। স্বামীকে বলছে, স্বামী তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করতে পারলাম না। কেন? ভগবান কৃষ্ণ তো চিড়ের নাড়ু পছন্দ করে, কিন্তু আমি শুকনো চিড়ে পেলাম কিন্তু গুড় পেলাম না। তবে হ্যাঁ, চিড়ের নাড়ু দিতে পারো না পারো, চিড়ে তো নিয়ে যেতে পারবে। তার স্ত্রী কি করলো দেখুন মা, স্বামীর গামছাতে এক মুষ্টি চিড়ে বেঁধে দিল, শুকনো চিড়ে। স্বামী চাইলে দেবে, না চাইলে দেবে না। যদি চাই হ্যাঁ রে তুই কি এনেছিস তবে দেবে, নইলে আবার ফেরত নিয়ে আসবে। সুদামা মনে মনে ভাবছে, বসুন্ধরা আমার কৃষ্ণকে লোকে সোনার থালায় রূপোর থালায় কত পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে তুলে দেব? সুদামা চলেছে দ্বারকার পথে, কেঁদে কেঁদে বলছে, দেখা দে ওরে কানা, একবার দেখা দে, ওরে আমার প্রাণের সখা, তুই ছাড়ায়া ছাড়ায়া রে আমার এই জীবনে কে আছে আমি তোর জন্য শুকনো চিড়ে নিয়ে কেমন করে শুকনো চিড়ে তুলে দেব? তুই যে আমার প্রাণের সখা। রাস্তায় যেতে যেতে একটা কাঁটা ফুটলো পায়ে, রক্ত দরদর করে বেরোচ্ছে। লক্ষ্য করুন, আমি একটু আগে বললাম
ভগবানের অঙ্গে আঘাত লাগে যদি ভক্তের অঙ্গে লাগে। কৃষ্ণ দ্বারকার রাজা সিংহাসনে বসে আছে, রুক্মিণী সত্যভামা পাশে বসে আছে মা। আর যখন সুদামার পায়ে কাঁটাটা ফুটেছে, সুদামার পা থেকে গড়গড় করে রক্ত বেরোচ্ছে, কৃষ্ণ তখন রুক্মিণীকে বলছে, রুক্মিণী দেখো দেখো আমার পায়ে রক্ত। স্বামী, তুমি তো সিংহাসনে বসে আছো, তোমার পায়ে রক্ত কোথা থেকে এলো? ওগো, ভক্ত যখন আমার নামে কাঁদে, ভক্ত যখন আমার জন্য কষ্ট পায়, সে যত না কষ্ট পায় তার চাইতে কষ্ট আমি বেশি পাই। আমার সুদামা বন্ধু আসছে, খালি পায়ে আসছে তো, কাঁটা ফুটেছে, রক্ত আমার পায়ে ফুটেছে। ভগবান সব সইতে পারে মা, দুটো জিনিস সইতে পারে না, একটি চোখের জল, একটি অহংকার। সুদামা কাঁদতে কাঁদতে যাচ্ছে আর কৃষ্ণ বলছে ভাসিয়ে দে, ভাসিয়ে দে। দ্বারকার পথ কাঁদতে কাঁদতে পিছিল করে দে। ওরে, যে যত আমার নামে কাঁদবে সে তো আমার হয়ে যাবে। সবাই আমার মন্দিরে আপেল কোলা লেবু দেয়, কিন্তু কেউ তো কৃষ্ণ বলে কাঁদে না। সোনার থালায় রূপোর থালায় পায়েস দিতে এসেছে, কিন্তু কেউ একবার আমার মন্দিরে কাঁদতে পেরেছে? যদি কেউ কাঁদতে পেরেছে তার ভিতরে সমস্ত অন্ধকার দূর হয়ে গেছে। যদি কেউ কাঁদতে পেরেছে ভেতরের ময়লা সব দূর হয়ে গেছে। একবার শুধু কৃষ্ণ বলে কাঁদতে পারলে আমি খুশি হয়ে যাই। সুদামা যখন যাচ্ছে মা, কৃষ্ণ নিজের হাতে দৌড়ে সুদামাকে ধরে বলল, সুদামা আয় আয় আয়, বহুদিন পরে এসেছিস, আমার সিংহাসনে বস, সিংহাসনে বস। মায়েরা, ভগবান যে সিংহাসনে বসে সুদামাকে সেই সিংহাসনে বসালো। সুদামা ভিখারি মানুষ, বলছে এ তুই কি করছিস? এ কানাই, এ ভালো করছিস না, কিন্তু তুই 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 কেন আমাকে? বস বস। রুক্মিণী, সত্যভামা, সোনার পাত্রে জল এনে দাও। কি করবে? বন্ধুর পা দুটো ধুইয়ে দেবো। আমাকে সোনার পাত্রে জল এনে দাও, বন্ধুর পা দুটো ধুইয়ে দেব। রুক্মিণী সত্যভামা বলছে, প্রভু, জগতের প্রত্যেকটি ভক্ত তোমার চরণ ধুয়ে দেয়, আর তুমি ভক্তের চরণ ধুয়ে দেবে? কেঁদে কেঁদে কৃষ্ণ বলছে, ভক্ত তো আমার চরণ ধুই, কেমন আনন্দ পায় আমি অনুভব করতে পারি না। আজকে ভক্তের চরণ ধুয়ে আমি নিজে অনুভব করে কেমন আনন্দ। সুদামার পা দুটোকে জড়িয়ে ধরে কৃষ্ণ বারবার ধুয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে কৃষ্ণ প্রশ্ন করছে, সুদামা তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে, বিয়ে করেছি। আচ্ছা আচ্ছা, তোর স্ত্রীর নাম কি? আমার স্ত্রীর নাম বসুন্ধরা। আচ্ছা আচ্ছা সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে বহুদিন পর আসে, কিছু নিয়ে আসে, তুই কিনি? সুদামা কোনো মতেই দিতে চাইছে না। শুকনো চিরের পুটলিটা বারবার বগল দাবা করছে। কৃষ্ণ বলছে, সুদামা রে, আমি যে অন্তর্যামী ভগবান, আমি অন্তর্যামী ভগবান, আমি যে ভক্তের অন্তরের কথা জানতে পারি, জানতে পারি। দে বলছি, দে দে, তুই চিনে এনেছিস, দে। না আমি দেবো না, দে বলছি, না দেবো না। কৃষ্ণ জোর করে কেড়ে নিল। কৃষ্ণ জোর করে কেড়ে নিয়ে ওই গামছাটা থেকে শুকনো চিরে বের করে বলছে, সুদামা রে, লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েসে খাইয়ে খাইয়ে আমার জীবটাকে নিরস করে দিয়েছে। তুই আমার কথা কত ভেবেছিস? তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস। শুধু শুকনো চিড়ে এনেছিস তা নয়, আবার দেখছি চিড়েটা ভিজিয়ে এনেছিস যাতে আমার গলায় না লেগে যায়। তুই আমায় কত ভালোবাসিস। শুধু আমাকে কেঁদে কেঁদে বলে, কানাই রে, আমি আনেবার কালে শুকনো চিড়ে তোর জন্য এনেছিলাম। আর মনে মনে ভাবছিলাম, লোকে তোকে সোনার থালায় রূপোর থালায় কত পায়েস দেয়, আমি শুকনো চিড়ে কেমন করে তোর মুখে তুলে দেব। এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। ওরে কানাই রে,
উলধ্বনি উলধ্বনি। আমার চোখের জলে চিরে ভিজে গেছে কানাই 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 বলে চোখের জলে চিরে ভিজে গেছে। কানাই 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 বলে আমার নয়ন জলে বমি ভাসায়। কানায় 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 বলে আমার নয়ন জলে বমি ভাসায়। কানায় 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 বলে আমার নয়ন জলে বমি ভাসায়। জলে চিরে ভিজে গেছে রে। এ চিড়ে শুধু ভগবান খেলো তা নয়, এ চিড়ে প্রসাদ আপনারাও খাচ্ছেন, ভগবানের কৃপাতে খাচ্ছেন। প্রশ্ন করবেন কি করে খাচ্ছি? সেদিন দ্বারকা সিংহাসনে বসে কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল সুদামারে, সুদামারে তোর চোখের জলে ভেজা চিড়ে শুধু আমি খাবো তা নয়, তা নয়, কলিযুগে যত ভক্ত আছে তারাও পাবে। বলে কি করে পাবে? কলিযুগে যে মহাপ্রভুর আটন তৈরি হবে, সেখানে যে চিড়ের মালসা তৈরি হবে, সেখানে সুদামা তোর চোখের জলে ভাসা চিড়ে যাবে। আর সেই চিড়ে প্রসাদ যে গ্রহণ করবে, সে সুদামার মতো কৃষ্ণ কৃপা পাবে। 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 নয়ন জলে জলে বুকে ভাসাই, বাবা সুদামার মতো কৃষ্ণ কৃপা ও পাবে। যাবে নয়ন জলে বুকে ভাসায় কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে। নয়ন জলে বুকে ভাসায় কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে। নয়ন জলে বুকে ভাসায় কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে। আমার মতো কৃষ্ণ কৃপা পাবে। একবার জোরে বলুন রাধা রানী কি। জয়। না না একটু জোরে হবে, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। শুরু হলো লীলা, বিল্লমঙ্গল।